মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট নিজেকে দেখতে ইচ্ছে হয়। আর মনে হয় জীবনটা কেমন। পৃথিবীতে প্রথম যেদিন এসেছিলাম সেদিন অনেকটা লড়াই করেই কিন্তু এসেছিলাম, আর আজও লড়াই করেই বেঁচে আছি। শুধু আমি একা নই, আমরা প্রত্যেকেই লড়াই করে এসেছি, লড়াই করছি, আর লড়াই করেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে। ভাবলেই কেমন লাগে কথাগুলো। জীবন এই শব্দটা মাত্র 3টে অক্ষরে লেখা, কিন্তু এর অর্থ অনেক অনেক বড়। সারাদিন ধরে ভাবলেও হয়তো এই যে জীবন কথার অর্থ, এটা খুঁজে বের করা অসম্ভব। কেননা জীবনটা সত্যি অনেকটা পরিশ্রম, অনেকটা লড়াই দিয়েই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় চলে এসেছি ছাদে, আর এই যে দাঁড়িয়ে আছি ছোলা শাকের বাগানের পেছনে। গাছ ভর্তি ছোলা হয়েছে। সত্যি কথা বলতে এই প্রথমবার আমি ছোলা গাছ দেখছি, আর তাতে যে ছোলা হয়েছে সেটাও দেখলাম। হয়তো অনেকেই দেখনি গাছে ছোলা গাছ কিংবা গাছে যে এরকম ছোলা হয়, অনেকেই দেখনি। দেখে নাও। আর গাছ ভর্তি ছোলা শাকের যে ফুলগুলো, ছোট্ট ছোট্ট বেগুনি কালারের ফুল, কিন্তু দেখতে সত্যি সুন্দর। প্রত্যেকটাতে ছোলা হয়েছে, আর এক একটাই ছোলা হয়। ওর খোসাগুলো অনেকটা বড়, কিন্তু ভেতরে একটাই ছোলা। চলো তোমাদের একটা ছোলা তুলে দেখাই। এই যে কাঁচা কাঁচা ছোলাগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তো একটা ছোলা তুলেছি, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। ছোলার ইয়েটা মানে খোসাটা ছাড়িয়ে নিই। দেখো, একটা মানে পুটলির মধ্যে একটাই ছোলা, জানো তো। আর এখনও ছোলাগুলো মানে বাতি হয়নি আর কি, মানে আর একটু হবে, বুঝেছো। তো চলে এসেছি ছাদ থেকে ঘরে, আর রান্নাঘরে ওদিকে ভাত বসানো হয়ে গেছে। আজকে আর রান্নাঘরের ওদিকে শেয়ার করলাম না, কারণ বাড়িতে কাজ হচ্ছে। তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে আমার দিনগুলো। আর হচ্ছে ব্যস্ততা মানে কি, ব্যস্ততাও ঠিক না, আবার অনেক কাজ। যেদিকে তাকাচ্ছি শুধু কাজ আর কাজ পড়ে আছে। আজ হচ্ছে রবিবার মানেই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া, সবাই মিলে ভালো মন্দ খাওয়া দাওয়া প্রায়ই হয়। তবে রবিবার আসলে একটু স্পেশাল কিছু করতে ইচ্ছা হয় মানে কি, রান্না তো মাঝে মাঝে করতে ইচ্ছা করে না, কিন্তু বাধ্যতামূলক করতে হয়। না রান্না করলে কি খাবো, কেউ তো আর করে খাওয়াবে না, কেউ নেই। তো রবিবার হচ্ছে স্পেশাল কিছু খেতে ইচ্ছে হয় সবারই। তো আজ রবিবারে ভাবলাম কি একটু বিরিয়ানি করব। আর বিরিয়ানি, ফ্রায়েড রাইস, এটা প্রায় রবিবার বলতে পারো আমাদের বাড়িতে হয়েই থাকে। কারণ হচ্ছে ছেলে মেয়ে, বাবা মানে ওর বাবা, ওদের বাবা, তার সাথে আমিও খুব পছন্দ করি। ঠিক আছে, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, মাংস, এসব মানে আমাদের বাড়িতে খুব পছন্দ করে। তো সেই কারণে প্রায়ই হয়ে থাকে। আর আমার ছেলে তো মাছ মাংস মানে ছাড়া চলতেই পারে না আমার ছেলেটা, সাথে ওর বাবাও তেমন। তো চলো, সকালবেলায় মাংস নিয়ে এসছে, তবে আমাকে বলেনি যে আজকে বিরিয়ানি করো। আমারই ইচ্ছা হলো বিরিয়ানিটা করব বলে। তো তার জন্য সকালে আর কি সেদ্ধ ভাত বসিয়েছি, আর এদিকে বাসন টাসনগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি। বাড়িতে বিরিয়ানি করাটা কিন্তু কোনো ব্যাপার না,
হয়তো এখনও অনেকেই পারো না বাড়িতে বিরিয়ানি বানাতে, তবে খুবই সিম্পল জানো তো। শুধুমাত্র যেমনি মাংস রান্না করো তেমনই করতে হয়, ঠিক সেই মশলাই দিতে হয়। মাংসটা যেমন আমরা বাড়িতে রান্না করি তেমনটাই করতে হয়, শুধু ভাতটাও বাড়ির ভাতের মতোই হয়, শুধু তার সাথে একটু মশলাপাতি একটু অন্য কিছু অ্যাড করে দিলেই বিরিয়ানি তৈরি। একদম সিম্পল। সত্যি বিরিয়ানি করাটা কিন্তু অতটাও খাটনি না, যাই হোক একটু গুছিয়ে নিতে হয়। তো প্রস্তুতি করে নিয়েছি, একটু আলু দিয়েছি, আর বিরিয়ানিতে আলু ছাড়া কি চলে বলো, আর একটু পেঁয়াজটা বেশি লাগে। তো চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে মশলাও করে নিয়েছি। ওদিকে চালে মানে জলটা গরম হবে, তারপরে চালটা দেব, গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাকে শুধুমাত্র দই আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে দেখো সমস্তটা আজকে গুছিয়েই নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়ে এখন কিন্তু ওই দই দিয়ে মাখানো মাংসটা দিয়ে কষিয়ে নেব। আর একটু যদি লো আঁচে করে ভালো করে কষিয়ে নিতে পারো, তাহলে কিন্তু ওই কষাতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এরকম লো আঁচ করেই মাংসটা সেদ্ধ করে নিই। আর একটু যদি কালার দাও তাহলে বিরিয়ানিটা দেখতে আরও কালারফুল হয়। তো সেই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা মাস্ট বিরিয়ানিতে। মাংস যদি খেতে টেস্ট হয় না, তাহলে কিন্তু বিরিয়ানির স্বাদ সত্যিই ভালো হয়। মাংসর এই যে ঝোলটা, এটাই কিন্তু মেন। হ্যাঁ, মাংসর ঝোলটাই হচ্ছে মেন। তো ঝোলটা যদি তুমি একটু টেস্টি বানাতে পারো, তাহলে বিরিয়ানি তো অসাধারণ হবে। আর সত্যি কথা বলছি, আজকের বিরিয়ানিটা খেতেও খুব মানে এত স্বাদ হয়েছিল, তোমাদেরকে কি বলবো। আর আমাদের সত্যি কথা বলতে কি, এখানে মানে আমাদের এখানকার বাজারে যেসব বিরিয়ানি বিক্রি হয়, সেসব বিরিয়ানি খেয়ে একদমই পোষায় না। তার কারণ আগে বিরিয়ানিটা অনেকটাই দিত, এখন তার হাফ করে দিয়েছে। মানে যা দিত একটা বড় মানুষের দুপুরের খাবার বলতে পারো। একটা বড় মানুষ দুপুরে ঠিক যতটা ভাত খেতে পারে, ঠিক ততটাই বিরিয়ানি আগে দিত, কিন্তু বর্তমানে তার থেকেও কমিয়ে দিয়েছে। মানে যা বিরিয়ানি দেয় এখন আমাদের বাজারে, তো 80 টাকা করে নেয় আমাদের এখানে। আর হচ্ছে যেটুকু দেয় সেটুকু আমার মেয়েরই লেগে যায়। উল্টে ওকে হয়তো আরও একটু যদি দাও তাহলে ভালো হতো, এমনটাই। তাহলে বুঝতে পারছো যে কতটা দেয়। তো সেই কারণে আমাদের একদমই পোষায় না, যার জন্য যখন বিরিয়ানি করি একটু বেশি করেই করি। আর ওদিকে মাংস লো আঁচে করে বসিয়ে দিয়ে এসেছি কষিয়ে। আর তারপরে এসেছি ঘরের মানে ঘরটা আর কি এখন মুছবো, তার জন্য বিছানা ঝেড়ে নিলাম, একবারে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। আর যেহেতু যদি ঝোলের মাংস হতো তাহলে তো কষিয়ে জল দিলে মিটে যেত, কিন্তু এতে যেহেতু ঝোল হবে না, মাংসটা কষানো হবে, তার জন্য কিন্তু লো আঁচে করে অনেকটা সময় নিয়েই করতে হয়, যাতে মাংস আলু সবটা একসাথে সিদ্ধ হয়ে যায়। তো এভাবে করেই কিন্তু আমি বিরিয়ানিটা করি। সত্যি বলছি একদম খুব ভালো হয় খেতে। যাই হোক, মাংসটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার আমি মানে রেডি করব। আর আজকে বিরিয়ানি রেডি করাটা তোমাদের দেখালাম না, কারণ কি বলো তো, রবিবার আসলেই যেহেতু ভালো মন্দ খাওয়া দাওয়া, সবার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো যত তাড়াতাড়ি রান্না করে ওদেরকে দিতে পারি আর কি। ওদিকে মানে হাঁড়িতে সব কিছু কমপ্লিট করে দমে বসিয়ে এসেছি, আর তার সাথে এদিকে হলঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা এখানকার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা দেখে কেউ হাসাহাসি করবে না, কারণ বুঝতেই পারছো আমার বাড়িতে কাজ হচ্ছে। যেখানে সেখানে জিনিসপত্র নিয়ে রাখা, যেখানে সুবিধা হয়েছে যেটা রাখলে সেখানে সেটা রাখা হয়েছে। ওই দেখো আমার পেছনে কম্পিউটার রয়েছে, কম্পিউটারটাকে আমি একটা বিছানা চাদর দিয়ে ঢেকে রেখেছি, ঠিক আছে। আর এখানে মাইকের স্ট্যান্ডগুলো পড়ে আছে, ওপাশে চালের ড্রাম পড়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, আর ঘর বাড়িতেও প্রচণ্ড ধুলো হচ্ছে, কেননা যেহেতু টাইলসের কাজ হচ্ছে,
ঠিক আছে। তো ঠাকুরঘর হচ্ছে আর কি। তো ঠাকুরঘর কমপ্লিট হলে যখন আমরা ঠাকুরঘরে ঢুকবো আর কি, ঠাকুরকে রাখবো সেখানে, অবশ্যই তোমাদের দেখাবো। চলো আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, বাই।